মা, তুমি আমার ছাইরা কেন চইলা গেলা? তোমার মতো করে কেউ ভালোবাসে না এই দুনিয়াতে, তোমার মতো কেউ আপন না। জানো মা, সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, কেউ দুঃসময় পাশে থাকে না। খারাপ সময় শুধু তুমিই পাশে থাকতা মা। এখন তুমি নাই, আমি বড় অসহায় মা। তুমি আমার এতিম কইরা দিয়া কই হারাইলা মা? সৌরভ ভাই, কি অবস্থা ভাই? এভাবে কান্না করে? এভাবে কি কান্না করা যায় তোমার? ভাই, আমার খুব খারাপ লাগে। আমার যখন খুব খারাপ লাগে তখন আমি মার কাছে, কবরের কাছে এসে তখন কান্নাকাটি করি। আমার তখন খুব ভালো লাগে, এর জন্য আমি কবরের কাছে এসে কান্নাকাটি। শোনেন, কেউ কারো বাপ মা তো আর চিরদিন থাকেন। সবাইকেই এই কবরের পথের যাত্রী হইতে হবে। আমি একদিন থাকবো না, আপনিও থাকবেন না। এই কবরে যেভাবে আপনার মা শুয়ে আছে, একদিন আমি আর আপনি শুয়ে থাকবো। কারণ মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হোক কাল আমাদেরকেও চলে যেতে হবে। আর এভাবে যদি কান্নাকাটি করতে থাকেন, তাহলে তো আপনার মায়ের কবরের মধ্যে এরকম ভাবে কি হইতে থাকবে? শাস্তি হইতে থাকবে। এজন্য বাপ মা মারা গেলে তাদের জন্য কান্নাকাটি করতে হয় না। তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সন্তানের জন্য করণীয় হলো যে সন্তানরা বাপ মা মারা গেলে তাদের জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সদকা করবে, দান করবে। এভাবে যদি কান্নাকাটি করতে থাকেন, তাহলে তো আপনার বাপ মার কবরের ভিতরে আযাব হইতে থাকবে। এজন্য এই কাজ করা যাবে না। আর দেখেন, এই মৃত্যু এমন একটা জিনিস, আমি আর আপনি তো চলে যাব। যত বড় নাফরমানি হোক, আল্লাহকে যারা অবিশ্বাস করে না, আল্লাহকে যারা অবিশ্বাস করে, রসুলকে মানে না, রসুলের সুন্নত মানে না, আল্লাহ তাআলার আদর্শ মানে না, তারাও কিন্তু একটা সময় এই মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে না, তাই না? এজন্য আমি আর আপনিও তো এই কবরের পথের যাত্রী হব। এই জন্য আমাদের জন্য, সন্তানদের জন্য করণীয় হলো যে পিতামাতা মারা গেলে তাদের কবরের পাশে এসে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন যে তোমার পিতামাতা মারা গেলে তোমরা কি করবা? তাদের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবা একবার, সূরা ইখলাস 3 বার। এভাবে করে দোয়া দুরুদ যা সন্তানরা পারে, যখন পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবে আর বলবে যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরবাসীদের কবর আযাব মাফ করে। তাহলে হুজুর, এখন কি করা যায়? যেটা করলে আমার মা ভালো থাকবে, সে শান্তিতে থাকবে, এখন আমার কি করণীয়? এখন আমাদের জন্য করণীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন পিতামাতা মারা যায় বা যে কোনো ব্যক্তি মারা যায়, তখন তো বান্দার আমলের রাস্তা সব বন্ধ হয়ে যায়। এজন্য তার ছেলে সন্তান যারা আছে, তারা যদি নেককার হয়, তাদের জন্য যদি দান সদকা করে, আর সে যদি কোনো ভালো দিনী কাজ করে যায়, এই আমলগুলাই তার সদকায়ে জারিগুলাই তার সাথে যাবে। এই জন্য আমাদের জন্য এখন করণীয় হলো, আপনাদের জন্য করণীয় হলো যে আমরা কি করব? এই পিতামাতার জন্য, পিতামাতার কথা স্মরণ করে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরেই দোয়া করব, কবরের পাশে এসে দোয়া করব, তাদের জন্য দান সদকা করব। আর এখন যেহেতু আমরা কবরস্থানের পাশে আছি, আপনার মায়ের কবরের পাশে আছি, এই জন্য আমরা এখন যতটুকু করলে আপনার বাপ মার কবরে একটু শান্তি হয়, আমরা সেই আমলগুলো করবো ইনশাআল্লাহ। এখন তাহলে আমরা একটু সবাই সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস 3 বার পড়ি, দুরূদ ইস্তিগফার পড়ি, তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে হুজুর, আপনি একটু দোয়া করে দেন। আচ্ছা, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহিম, আলহামদুলিল্লাহ। আমাদের আপনজন যারা কবরবাসী হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে, সবাই আমাদের দোয়ার জন্য অপেক্ষায় থাকে। আসুন আমরা মাঝে মাঝে তাদের কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া হাদিয়া পাঠাই।